এ পর্যায়ে আমি মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা হুজুরের বিভিন্ন সতর্কবাণী শুনলাম। হুজুর বারবার পৃথিবীবাসীকে সতর্ক করেছেন। এই সতর্ক বার্তায় হুজুর ঠিক কোন বিষয়গুলোকে চিহ্নিত করেছেন সমস্যা হিসেবে এবং তার সমাধান হিসেবে হুজুর কী রূপরেখা দিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস সৈয়দাহুল্লাহ নাসিল আজিজ দুনিয়ার সবচেয়ে সাহসী পুরুষ এবং তিনি সত্য বলতে তিনি দ্বিধাবোধ করেন না। এবং যে সমস্ত স্থানের কথা একটু আগে মৌলানা আব্দুল ওয়াল সাহেব জানালেন, যে এমন সমস্ত জায়গায় হযরত খলিফাতুল মসিহ আল খামেস সৈয়দাহুল্লাহ নাসিল আজিজ দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কথা বলেছেন, আর যে সমস্ত কথা বলেছেন দুনিয়ার কোনো ব্যক্তির সাহস নেই যে তারা এই সকল সত্য তাদের সামনে বলতে পারে। যেমন হুজুর আল্লাহ তাআলা নাসিল আজিজ যে সকল সমস্যাগুলি চিহ্নিত করেছেন, তার মধ্যে থেকে সবচেয়ে বড় সেটা হলো ন্যায় বিচার এবং সাম্য, এই দুটাকে প্রতিষ্ঠিত করা। যে আজ পৃথিবীতে অশান্তির মূলে এটাই যে তাদের দ্বিমুখী আচরণ, তারা নিজেদের যে গোত্র রয়েছে, যারা তাদের দাসে পরিণত হয়ে রয়েছে, যারা তাদের ক্রীড়নক হয়ে পরিণত হয়ে রয়েছে, তাদের প্রতি তাদের এক আচরণ, এবং বাকি যারা তাদের বিরোধিতা করছে বা তাদের কথা মানছে না, তাদের সাথে তাদের এক আচরণ। এরপর হুজুর আল্লাহ তাআলা নাসিল আজিজ বলেন যে অর্থনৈতিক সংকট এটাও একটা সবচেয়ে বড় কারণ। আর এই অর্থনৈতিক সংকটের মূল কারণ হলো যে গরিবদের এবং যে দেশের সম্পদ অনেক বেশি কিন্তু তাদের এই ক্ষমতা নেই, তাদেরকে গরিব রেখে তাদের সম্পদগুলিকে আহরণ করে নেওয়া এবং এক দলকে দীর্ঘদিন সেই নির্যাতনে নিষ্পেষিত রেখে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করে তারা নিজেদের অর্থের পাহাড় তারা দাঁড় করিয়ে যাচ্ছে। এরপর হুজুর আল্লাহ তাআলা নাসিল আজিজ যে বিষয়টার দিকে ইঙ্গিত করেন সেটা হলো যে ধর্মীয় ব্যাপারে অসহিষ্ণুতা, যে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ধর্মের বিষয়ে যে বৈষম্য ছড়ানো হয়, বিশেষ করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কার্টুনগুলি বানানো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, আর এগুলিকে তারা তাদের পার্লামেন্ট এগুলিকে বৈধ ঘোষণা দেয়। তো হুজুর এই কথাটিকে চিহ্নিত করেছেন যে পৃথিবীতে অশান্তির মূলেও একটাই, যে ধর্মীয় অসহিষ্ণুতার যে সৃষ্টি এবং এটা যে ক্ষমতাধর ব্যক্তিরা করছে, এর কারণেও এই দুনিয়াতে অনেক বেশি আমরা সংকট দেখতে পাচ্ছি, অশান্তি দেখতে পাচ্ছি। এরপরে হুজুর আল্লাহ তাআলা নাসিল আজিজ এই সকল ক্ষমতাধর ব্যক্তিদের সামনে কথাটি বলেছেন যে ভূ রাজনীতি, আধিপত্য বিস্তারের জন্য সকল ধরনের অন্যায় এবং অবিচারকে এই পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত করে চলছে এবং তারা সমর্থন জানিয়ে যাচ্ছে। এরপর আরেকটি কথা হুজুর বলেছেন যেটা স্পষ্টভাবে, সেটা হলো এই যে কেউ আমার কথা মানল না কেন, এই দাম্ভিকতা এবং এই গর্ব, এর ক্রোধের যে বহিঃপ্রকাশ, এটাও অত্যন্ত মারাত্মক রূপে তারা আজকে এই দুনিয়াতে প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং তারা প্রকাশ করে যাচ্ছে এবং বিভিন্ন দেশ এবং বিভিন্ন গোত্রকে তারা শেষ করে দিচ্ছে তারা এই কারণে। এরপর হুজুর আল্লাহ তাআলা নাসিল আজিজ বলেন যে যদি কোথায় দুই দল বিবাদমান আছে, তাহলে দেখা যাচ্ছে যে এক পক্ষ একটি পক্ষের হয়ে দাঁড়িয়ে আরেক পক্ষ আরেকটি পক্ষের হয়ে দাঁড়িয়ে দুই দলকে যুদ্ধ লাগিয়েই যাচ্ছে এবং তাদেরকে ধ্বংস করে ফেলছে। হুজুর বলছেন যে এই সকল যে অবস্থা আজ পৃথিবীতে বিরাজমান, ইসলামের কোরআনের শিক্ষার আলোকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে আজ পৃথিবীর এই সকল ক্ষমতাধর ব্যক্তিদেরকে আহ্বান জানিয়েছেন যে আজকে যদি তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে কোরআনের এই শিক্ষার উপরে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। এবং সবচেয়ে প্রথমে যে হযরত খলিফাতুল মসিহ যে বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হলো এই যে তোমরা ন্যায় বিচারের পৃথিবীতে প্রতিষ্ঠিত করো এবং তোমরা তোমাদের দ্বিমুখী আচরণকে, ডবল ফেস তোমরা প্রত্যাহার করো, তোমরা ন্যায় বিচারের সাথে থাকো এবং দুই দল যদি বিবাদমান হয় তাহলে তোমরা ন্যায় বিচারের সাথে, সাম্যের সাথে সেই দুই দলের মধ্যে তোমরা ফয়সালা করিয়ে দাও, তাদের ঝগড়া বিবাদকে মিটিয়ে দাও। জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে। হুজুর একটা
বড় গুরুত্বপূর্ণ কথা আমেরিকাতে বলেছেন, সেটা হলো যে শক্তিশালী ও উন্নত যে দেশগুলি রয়েছে তারা, যারা গরিব যে জাতিগুলি রয়েছে তাদের প্রতি ন্যায় করার জন্য এবং অবিচার থেকে যেন তারা বিরত থাকে, এই কথাটি বলেছেন আমেরিকাতে হুজুর। অনুরূপভাবে হুজুর ইউরোপিয়ান পার্লামেন্টে একটি কথা বলেছেন যে যারা ধর্মীয় সম্মানিত ব্যক্তি তাদের সম্মান প্রতিষ্ঠিত করা আজ পৃথিবীকে শান্তির পথে নিয়ে যেতে পারে। কেননা অন্যায়ের দিকে মানুষকে অত্যাচারিত করার জন্য এবং মানুষকে নির্যাতন করার জন্য এটা একটি বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এক স্থানে হুজুর আইয়াদুল্লাহ তাআলা আবনুল আজিজ বলেছেন যে শান্তি এবং নিরাপত্তার মূল চাবিকাঠি হলো ন্যায় বিচার এবং সাম্যের প্রতিষ্ঠা। এই দুটি ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এবং যেখানে যেখানে হুজুর আইয়াদুল্লাহ তাআলা আবনুল আজিজ এই সমস্ত কথা বলেছেন, সেখানে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষাকে দুনিয়ার সামনে তুলে ধরেছেন যে ইসলাম এ ব্যাপারে কি বলে, কি শিক্ষা দেয়। আজ যে ইসলামের উপরে যে এই সকল আপত্তি করা হয় যে ইসলাম যেটা মৌলবাদরা যা আজ পৃথিবীতে করে বেড়াচ্ছে, ইসলামের সেই সুন্দর চেহারা হুজুর আইয়াদুল্লাহ তাআলা আবনুল আজিজ তাদের সামনে তুলে ধরেন এবং বলেন যে পৃথিবীতে যদি সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠিত করতে চাও তাহলে তোমাদেরকে এই পথের মধ্যে আসতে হবে। হুজুর আইয়াদুল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তোমরা যদি এই পৃথিবীতে যদি ন্যায় যদি প্রতিষ্ঠা না করো এবং তোমরা যদি নিজেদের অহমিকা এবং নিজেদের গর্ব এবং নিজেদের ক্ষমতার দাপটে যদি তোমরা অবসান না ঘটাও, তাহলে যেভাবে লিগ অব নেশনসের অবস্থা হয়েছিল ঠিক সেই অবস্থা জাতিসংঘের হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হুজুর বহু বছর আগে দিয়েছেন। গত 2 দশক ধরে যে হুজুর বলে আসছেন, এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অবস্থা লিগ অব নেশনসের হয়েছে, যদি এখন তোমরা নিজেদেরকে শুধরে না নাও আর তোমরা যদি ডবল ফেস যদি নিজেদের দূর না করো আর তোমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করো, তাহলে বিশ্ব এটা দেখতে যাচ্ছে যে জাতিসংঘ ভেঙে চুরমার হয়ে যাবে এবং পৃথিবী এক ভয়ঙ্কর একটা আযাবের সম্মুখীন হতে যাচ্ছে, ধ্বংসের সম্মুখীন হতে যাচ্ছে। জাযাকাল্লাহ।